হ্যালো, আগেও আসবে? আমি তাহলে স্টার্ট করলাম। ওকে ম্যাম। দেখো, আগের দিন আমাদের সাসপেন্ড কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করেছিলাম, ঠিক আছে? ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা কেমিক্যাল প্যারামিটার্স গুলো স্টার্ট করেছিলাম। তো আমরা ফার্স্টে কি পড়েছি? টোটাল সলিড, ঠিক আছে? টোটাল সলিডের মধ্যে সাসপেন্ডেড, ডিজলভ বা সেপেলেবল সলিড কি করে মেজার করে আমরা পড়েছি। তো আর আমরা কি পড়বো এরপর? কেমিক্যাল প্যারামিটার্স এর মধ্যে র ওয়াটারের মধ্যে যেগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে সেম আছে, আদার দেন সাম ক্যাটেগরিজ, ঠিক আছে? তো আমরা এরপর কি পড়বো? পিএইচ, ঠিক আছে? পিএইচটা আমরা আগেও পড়েছি, পিএইচ ভ্যালু, ঠিক আছে? পিএইচ ভ্যালু আমরা আগেও পড়েছি। পিএইচ কি করে বার করে? ভুলে গেছো? মাইনাস লগ অফ এইচ প্লাস, মানে তোমার হাইড্রোজেনের যে ক্যাটায়ন আছে তার লগ যদি আমি করি সেটা আমাদের পিএইচ বার হবে, ঠিক আছে? তো পিএইচ যদি কোনো পিএইচ এর ভ্যালু তোমরা অলরেডি জানো, 7 হচ্ছে নিউট্রাল, 7 এর কম হলে ওটা হয়ে যায় অ্যাসিডিক, এন্ড 7 এর বেশি হয়ে গেলে সেটা হয়ে যায় আমার বেসিক, ঠিক আছে? তো আমরা সিভেজের পিএইচ ভ্যালু কি করে বার করব? দেখো, ফার্স্ট পয়েন্টটা আছে, the pH value of sewage indicates the negative log of hydrogen ion concentration present in the sewage. এটা তোমরা জানো। পিএইচ যে করে বার করা হয় কি করে, ছোটখাটো এমসিকিউ কিন্তু আসে, তোমার হাইড্রোজেনের ক্যাটায়নের বলে দেয়, কোয়ান্টিটি বলে দেয়, তোমাকে পিএইচ বার করতে বলে, ঠিক আছে? আর এখানে কিন্তু মনে রাখবে যে হাইড্রোজেনের ক্যাটায়ন যেটা থাকে তার যে ইউনিটে থাকে সেটা হচ্ছে মোল পার লিটার ইউনিটে থাকতে হবে। যদি না থাকে তো সেটাকে মোল পার লিটার ইউনিটে এনে তারপরে কিন্তু তুমি পিএইচটা বার করতে পারবে, ঠিক আছে? কেন আমরা পিএইচ বার করি? ঠিক আছে, কোশ্চেন আসতে পারে যে কেন আমরা পিএইচ বার করি। তো পিএইচ ভ্যালুটা ইম্পর্টেন্ট এই কারণেই যে কি রকম ট্রিটমেন্ট আমরা দেব সিওয়েজটাকে, সেটার উপর সেটা কিন্তু আমাদের পিএইচ এর উপর ডিপেন্ড করে। কেন? পিএইচ এর জন্য কিন্তু তোমার অ্যাসিডিক বা বেসিক হয়ে যেতে পারে সিওয়েজটা। তো সেই যে সিওয়েজটা আমরা কোথাও ডিসপোজ করব, ঠিক আছে, যদি ভীষণ অ্যাসিডিক হয়ে যায়, ঠিক আছে, যদি তোমার সিভেজটা ভীষণ অ্যাসিডিক হয়ে যায়, সেটা যদি আমরা রিভারে ডিসপোজ করি, অবভিয়াসলি রিভারের ওয়াটার অ্যাসিডিক হয়ে যাবে, সেটা কাম্য নয়, ঠিক আছে? সেটা আমাদের মোটো নয়। দ্যাটস ওয়াই আমাকে পিএইচ ভ্যালু সিভেজের জানতে হবে। তো সেই কারণে জানার পর আমাকে কি করতে হবে? যদি পিএইচ ভ্যালু খুব কম হয় বা খুব বেশি হয়, দ্যাটস ওয়াই তার উপর ডিপেন্ড করে আমাকে সিভেজের ট্রিটমেন্ট করতে হবে। সেই কারণে আমার পিএইচ ভ্যালুটা সিভেজের জানা দরকার। দেখো, তাহলে আমরা পিএইচ ভ্যালু কি করে মেজার করব? থার্ড পয়েন্টটা দেখো, the pH value can be measured by the help of potentiometer, ঠিক আছে? potentiometer which measure the electrical potential exerted by the hydrogen ion, ঠিক আছে, and thus indicating their concentration. তাহলে কি হয়? পোটেনশিওমিটার দিয়ে আমার কি হচ্ছে, যে সিওয়েজের মধ্যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা আমরা জানতে পারছি। আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি জানতে পারি, সেখান থেকে আমরা ডাইরেক্ট পিএইচ ভ্যালুটা বার করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা পোটেনশিওমিটার দিয়ে পিএইচটা মেজার করতে পারি। ওকে, দেখো, নোটসে লেখা আছে, আমি যেটা বললাম, যদি পিএইচ মোর দেন 7 হয় তাহলে আমি কি করব? পিএইচটা যদি মোর দেন 7 হয় তাহলে কি হয়? আমার অ্যালকালাইন হয়ে যায়, তাহলে আমরা সিওয়েজটাকে বলবো অ্যালকালাইন। সাধারণত কিন্তু সিভেজের যে পিএইচ ভ্যালু সেটা কিন্তু গ্রেটার দেন 7ই থাকে, মানে ওর স্ট্রাকচার কিন্তু অ্যালকালাইনই থাকে, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে যেহেতু আমার অর্গানিক ম্যাটার থাকে, ঠিক আছে, তো অর্গানিক ম্যাটার ডিকম্পোজ হওয়ার সাথে সাথে আমার কি হয়? পিএইচটা কিন্তু কমতে থাকে আস্তে আস্তে। তার মানে আমার ফার্স্টে ফ্রেশ যে সিভেজটা থাকে সেটা কিন্তু আমার নেচারে অ্যালকালাইন থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে কি হয়? আমার অর্গানিক ম্যাটার অবভিয়াসলি থাকে। আমি আগের দিনই বলেছি যে সিওয়েজ মানেই আমার অর্গানিক ম্যাটার থাকবে, আর অর্গানিক ম্যাটার ডিকম্পোজ হতে হতে না আস্তে 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 যখন ডিকম্পোজ হতে শুরু করে তখন আমার সিওয়েজটা কি হয়? অ্যাসিডিক হয়ে যায়, পিএইচটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? যেহেতু আমার ব্যাকটেরিয়া থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, অন্যরকম ব্যাকটেরিয়াল কার্যকলাপ হয়, ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি হয়, দ্যাটস ওয়াই আমার পিএইচটা আস্তে আস্তে নামতে থাকে আর অ্যাসিডিক হয়ে যায়। ওকে, তো যদি আমাকে জিজ্ঞাসা করে যে নর্মাল বা ফ্রেশ সিওয়েজের নেচার কিরকম, পিএইচ নেচার, তাহলে সে কিন্তু সেটা অ্যালকালাইন, ঠিক আছে? নেক্সট আসছি আমি ক্লোরাইড কন্টেন্ট। ওকে, তো সিওয়েজের মধ্যে, বা মিউনিসিপ্যাল সিওয়েজ বলো বা ইন্ডাস্ট্রিয়াল সিওয়েজের বলো বা ডোমেস্টিক সিওয়েজ যেটা হয়, তার মধ্যে কিন্তু ক্লোরাইড কন্টেন্টের পরিমাণটা খানিকটা বেশি থাকে, ঠিক আছে? দেখো, লেখা আছে নর্মাল ক্লোরাইড কন্টেন্ট অফ ডোমেস্টিক সিওয়েজ 120 mg per লিটার, ঠিক আছে? তো এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে এমসিকিউতে সেটা হচ্ছে যে ক্লোরাইড কন্টেন্ট
সিওয়েজের মধ্যে যেটা থাকে সেটা আমরা ডিটারমাইন করব কি করে বা মেজার করব কি করে, ঠিক আছে? এটা হচ্ছে মোরস মেথড, মনে রাখবে মোরস মেথড। এখানে মোরস মেথড আমি যে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি, ওটা পুরো মেথডটাকে কিন্তু মোরস মেথড বলে, ঠিক আছে? এটা সেটা এখানে লেখা নেই, দ্যাটস ওয়াই আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ওটাকে মোরস মেথড বলে। তাহলে কি করে বার করে দেখো, দ্য ক্লোরাইড কন্টেন্ট ক্যান বি মেজার্ড বাই টাইট্রেটিং ওয়েস্ট ওয়াটার। ওয়েস্ট ওয়াটার অ্যান্ড সিওয়েজ ইজ দ্য সেম থিং। Titrating wastewater with standard silver nitrate solution. Standard silver nitrate মানে AgNO3 solution using potassium chromate, ঠিক আছে? ইউজিং পটাশিয়াম ক্রোমেট অ্যাজ অ্যান ইন্ডিকেটর। তাহলে কি হয়, ওয়েস্ট ওয়াটারের সাথে আমরা কি করছি, AgNO3 মেশাচ্ছি, মেশানোর পর কি করছি আমরা পটাশিয়াম ক্রোমেটকে, সরি, ওয়েস্ট ওয়াটারের সাথে আমরা কি করছি ইন্ডিকেটর হিসেবে পটাশিয়াম ক্রোমেট ইউজ করছি অ্যান্ড সিলভার নাইট্রেট দিয়ে আমি কি করছি টাইট্রেট করছি। তাহলে আমার কি হয়, আমার কালার চেঞ্জ হয়। ইন্ডিকেটর আমরা কেন ইউজ করি, অবভিয়াসলি আমি একটা কালার ফার্স্টে ক্রিয়েট করলাম, তারপরে আমি যেটা দিয়ে টাইট্রেশন করব তাহলে আমার কালারটা চেঞ্জ হবে। তাহলে কালারটা যখন চেঞ্জ হবে তাহলে আমি সেটাকে ডাইরেক্ট মেজারমেন্ট নিতে পারবো। সেটা তোমরা সবাই করেছো 11-12-এ, যে টাইট্রেশন কি করে করে, সেখান থেকে রিডিং কি করে নেয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মোরস মেথড। তো মোরস মেথড দিয়ে এইভাবে টাইট্রেশন করে আমরা ক্লোরাইড কন্টেন্টটা মেজার করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে আমার নাইট্রোজেন কন্টেন্ট। নাইট্রোজেন কন্টেন্টটা আমি আবার করে বলবো না, আমি অলরেডি র ওয়াটার পড়ানোর সময় আমি বলেছি যে আমাদের 4 রকম ভাবে আমরা নাইট্রোজেন পেতে পারি, ঠিক আছে? ফ্রি অ্যামোনিয়া বলেছিলাম আমি সবকটা, ঠিক আছে? তো আলাদা আলাদা যে নাইট্রোজেনের আলাদা আলাদা টাইপ থাকে, তো আলাদা আলাদা টাইপের জন্য আমরা আলাদা আলাদা ও কিছু ইন্ডিকেট করে, ঠিক আছে? তো সেগুলো আরেকবার দেখে নেবে, আমি জাস্ট একবার এখানে বলে দিচ্ছি। দেখো দেখো ফার্স্টে আছে ফ্রি অ্যামোনিয়া। ফ্রি অ্যামোনিয়া আমরা পড়েছি অলরেডি, ঠিক আছে? কিছু কিছু অ্যামোনিয়া থাকে বা নাইট্রোজেন নাইট্রাইট, নাইট্রেট এগুলোও থাকে যেগুলো আমাদের রিসেন্ট পলিউশন বা হাফ ডিকম্পোজ বা পার্টলি ডিকম্পোজ বা ফুললি ডিকম্পোজ এগুলো আমাদের ইন্ডিকেট করে। যদি সিভেজের মধ্যে এগুলো প্রেজেন্ট থাকে আমি জানতে পারবো যে আমার সিভেজের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা আছে সেটা পার্টলি ডিকম্পোজ নাকি ফুললি ডিকম্পোজ, সেজন্য কিন্তু আমার নাইট্রোজেনটা ইন্ডিকেট করে। দেখো ফার্স্ট পয়েন্টে আছে ফ্রি অ্যামোনিয়া কল্ড অ্যামোনিয়াম নাইট্রোজেন ইন্ডিকেটস রিসেন্ট পলিউশন। রিসেন্ট পলিউশন মানে ও একদম সদ্য ফ্রেশ সিভেজ। আমি যদি কোনো সিভেজের মধ্যে ফ্রি অ্যামোনিয়া পাই তাহলে আমি জানতে পারবো এই সিভেজটা ফ্রেশ সিভেজ। ওকে, আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো লাস্ট পয়েন্টটা, অ্যালবুমিনয়েড আর নাইট্রোজেন যেটা বলছি সেটা হচ্ছে অর্গানিক নাইট্রোজেন, ঠিক আছে? অর্গানিক নাইট্রোজেনকে আর একটা বলা যায় জেলডাল নাইট্রোজেন, ঠিক আছে? এটা কি করে, ইন্ডিকেটস দ্য কোয়ান্টিটি অফ নাইট্রোজেন বিফোর ডিকম্পোজিশন হ্যাড স্টার্টেড। মানে অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন স্টার্টের আগে যতটা পরিমাণ নাইট্রোজেন আসে সেইটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? আর জেল ডাল নাইট্রোজেনের কিন্তু এমসিকিউ আসে, এই যে 1 নম্বর আর 2 নম্বর দেখছো, মানে ফ্রি অ্যামোনিয়া বা অ্যামোনিয়া নাইট্রোজেন প্লাস অ্যালবুমিনেট নাইট্রোজেন, এই যে দুটো নাইট্রোজেনের পরিমাণ, এই দুটোকে যদি আমি সাম আপ করি তাহলে যে পরিমাণটা হয় সেটাকে কিন্তু জেল ডাল নাইট্রোজেন বলা হয়। এখানে সেটা লেখা নেই, আমি দেখো একটু কোয়ালিটিটা ভালো নয় হয়তো ছবির, তো দেখো ওটা পেন্সিলে লেখা আছে নিচে জেলডাল নাইট্রোজেনটা A প্লাস বি, মানে তোমার ফ্রি অ্যামোনিয়া প্লাস অ্যালবুমিনেট নাইট্রোজেন, এই দুটোকে যদি আমি সাম আপ করি এই দুটোকে একসাথে জেলডাল নাইট্রোজেন বলা হয়, ঠিক আছে? দেখো আর এই দুটো তো তোমরা জানোই। ছবিটা কি দেখা যাচ্ছে না ব্লার, একটু বলো তো। ম্যাম স্ক্রিনটা শেয়ারিংই হয়নি এখনো। হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন শেয়ার, শেয়ারিং হয়নি? না ম্যাম আমি দেখতে পাচ্ছি না আপাতত। প্রথম থেকেই দেখা যাচ্ছে না? না ম্যাম আমার এখানে দেখা যাচ্ছে না, না আমি এখন ভাবলাম যে দেখতে এখন দেখতে পাচ্ছি ম্যাম। আমার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আদার্সের কারোর কাছে দেখা যাচ্ছে না, বলতে পারছি না। আমার একটু নেটের প্রবলেম হচ্ছে তো ম্যাম, আমার এখানে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা দেখো আমি তাহলে আর একবার চট করে বলি। দেখো হ্যাঁ পিএইচ ভ্যালু আমি বলেছি এখানে দেখবে লেখা আছে, ঠিক আছে? পিএইচ ভ্যালু, ক্লোরাইড কন্টেন্ট এন্ড দেন নাইট্রোজেন কন্টেন্ট। এবার আশা করছি দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। দেখো থার্ড নম্বর পয়েন্ট, আমরা বলেছিলাম নাইট্রোজেনের 4টে, তো একটা হচ্ছিল আমার অর্গানিক নাইট্রোজেন, একটা ফ্রি অ্যামোনিয়া, একটা হচ্ছে নাইট্রাইটস, আর একটা হচ্ছে নাইট্রেটস। নাইট্রাইটস যেটা সেটা কিন্তু আগেও বলেছি এখনো বলছি পার্টলি ডিকম্পোজ কন্ডিশন,
মানে অর্গানিক ম্যাটারের পার্টলি ডিকম্পোজিশন যখন থাকবে তখন কিন্তু সেখানে আমার নাইট্রেট পাবো। আর নাইট্রেটটা কিন্তু জলের মধ্যে থাকা মোটেই কাম্য নয়। মানে র ওয়াটারের ক্ষেত্রে আমরা যেটা সাপ্লাই করি সেই সাপ্লাইয়ের মধ্যে কিন্তু নাইট্রেটটা একটুও থাকবে না। ঠিক আছে, যদি জিজ্ঞাসা করে নাইট্রেটের লিমিট, ওটা কিন্তু 0। ঠিক আছে, কিন্তু সেম কেননা নাইট্রেটটা ভীষণই আমার হার্মফুল। ঠিক আছে, যেহেতু পার্টলি ডিকম্পোজ হয়। ঠিক আছে, কেননা পার্টলি ডিকম্পোজ মানে কি, এখনো অর্ধেক ডিকম্পোজ হয়েছে, আধা ডিকম্পোজ হয়নি। তার মানে সেই জলটা যদি আমরা ইউজ করি, সেই জলে অর্গানিক ম্যাটার এখনো রয়েছে, আর সেখানে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি চলছে এখনো। যেহেতু পুরোপুরি হয়নি, সে কারণে এখনো মাইক্রো অর্গানিজম ওর মধ্যে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি চালাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু নাইট্রেট জলের মধ্যে থাকা একদমই উচিত নয়। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে নাইট্রেটস। নাইট্রেটস মানে হচ্ছে আমার ফুললি ডিকম্পোজ হয়ে গেছে। ফুললি ডিকম্পোজ মানে অনেক আগে আমার পলিউশন হয়েছে, অনেক আগে আমার সিভেজটা বেরিয়ে গেছে, তারপর ফুললি ডিকম্পোজ হয়ে গেছে, মানে এটা আমার ওল্ড পলিউশন। ওকে, ইয়েস দেখো ম্যাম। এই অবধি হলো। আমি তাহলে কি কি পড়লাম, পিএইচ পড়লাম, ক্লোরাইড কন্টেন্ট পড়লাম, অ্যান্ড নাইট্রোজেন কন্টেন্ট পড়লাম। ঠিক আছে, এরপর আমরা কি পড়বো, দেখো এইখানে আরো দুটো পয়েন্ট আছে ছোট ছোট, এখানে জাস্ট দেখতে পারো যে ফ্যাট, অয়েল, গ্রিস এগুলো থাকে। কেননা তোমরা অলরেডি জানো জল কিভাবে, ওয়াটার পলিউশন কি করে হয়। অনেক ইন্ডাস্ট্রিয়াল থেকে ফ্যাট, অয়েল, গ্রিজেস এই সমস্ত গুলো কি হয় ওয়াটারের মধ্যে মিশে তোমার ওয়েস্ট ওয়াটার ক্রিয়েট করে। দেন তোমার সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় জলের মধ্যে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে, যেহেতু গ্যাস ফর্ম করে তাই জন্য আমার ওডারও জলের মধ্যে আসে হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য। তো এগুলো দেখতে পারো, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নয়। বাট দেখো নোটে একটা পয়েন্ট লেখা আছে, ব্লু বেবি ডিজিজ বা ম্যাথিমোগ্লোবিনেমিয়া যেটা বলছে, সেটা কি কারণে হয়। ঠিক আছে, সেটা কিন্তু অক্সিজেনের যদি কম হয় বডিতে, ঠিক আছে, বডিতে যদি অক্সিজেন কম হয় তাহলে কিন্তু ব্লু বডি ডিজিজ হয়ে যায়। ব্লু বেবি কেন বলে, কারণ অবভিয়াসলি দেখো কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে খানিকটা ব্লুইশ টাইপ হয়ে যায়, সেই কারণে ওকে ব্লু বেবি ডিজিজ বলা হয়, তো ম্যাথিমোগ্লোবিনেমিয়া বলা হয়। ঠিক আছে, এখান থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট, এই অবধি তো আমরা আগেও পড়েছি। ঠিক আছে, নাইট্রোজেন, পিএইচ এই সমস্ত আমরা আগেও পড়েছি। যেটা নতুন আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন শুনে বোঝা যাচ্ছে, ডিজলভ মানে জলের মধ্যে সলিউবল হবে। ঠিক আছে, দেখো ডিজলভ অক্সিজেন কাকে বলে। ডিজলভ অক্সিজেন দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন। তো এবার আমাকে জানতে হবে তাহলে স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন কাকে বলে। ওয়াটারের মধ্যে দেখো ডিজলভ অক্সিজেনটা কিন্তু টেম্পারেচারের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে কোনো জিনিস যখন জলের মধ্যে ডিজলভ হবে জানবে তার জন্য কিন্তু ওয়াটারের উপর টেম্পারেচারের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। কেন, কারণ যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে জলের কিন্তু সলিউবিলিটি আস্তে আস্তে কমতে থাকে। মানে যত আমার টেম্পারেচার বাড়বে ওর মধ্যে সলিউবিলিটি কমবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমার এই কারণেই ডিজলভ অক্সিজেন আমরা যখন বার করবো জলের মধ্যে, টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা টেম্পারেচারের জন্য আমরা আলাদা আলাদা ডিজলভ অক্সিজেন পাবো। ঠিক আছে, তো স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন কাকে বলে, যে কোনো একটা টেম্পারেচারে, ফিক্সড টেম্পারেচারে জলের মধ্যে যতটা ম্যাক্সিমাম অক্সিজেন ডিজলভ হতে পারে। তার মানে আমি যদি 20°C ধরি, সেই 20°C ম্যাক্সিমাম জলের মধ্যে যতটা অক্সিজেন সলিউবল হবে বা ডিজলভ হতে পারে তাকে বলছি আমার স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন। স্যাচুরেটেড কাকে বলে, কেন বলে তোমরা জানো অলরেডি। স্যাচুরেটেড মানে পুরোপুরি ভাবে ডিজলভ হয়ে গেছে, ওর বেশি আর অক্সিজেন ওর মধ্যে ডিজলভ হতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে বলছে স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন। ওকে, দেখো এবার আমরা কি করব, এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে তো পুরোপুরি অক্সিজেন থাকতে পারে না, তোমরা জানো। ঠিক আছে, স্যাচুরেশন থাকতে পারে না ওয়েস্ট ওয়াটারের মধ্যে, কারণ অর্গানিক ম্যাটার থাকে, অর্গানিক ম্যাটারের মধ্যে কার্বন থাকে, আর অর্গানিক ম্যাটার থাকলে মাইক্রো অর্গানিজম আসবে, আর মাইক্রো অর্গানিজম কি করে আমাদের অক্সিজেন ও নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে ওয়েস্ট ওয়াটারের মধ্যে অক্সিজেনের পরিমাণ আমার অনেক কম থাকে ডিজলভ অক্সিজেনের। ঠিক আছে, তাহলে আমরা ওয়েস্ট ওয়াটারের মধ্যে তো স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন পাচ্ছি না। তাহলে যে পরিমাণ ডিজলভ অক্সিজেন পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমি বলতে পারি যে জলটা কতটা পলিউটেড আমরা সেটা বলতে পারি। তাহলে ফার্স্টে জানতে হবে যে আমার কতটা পরিমাণ ডিজলভ অক্সিজেন জলের মধ্যে বা ওয়েস্ট ওয়াটার, যেটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে রয়েছে, সেটা আমরা কি করে বার করব। ঠিক আছে, কারণ অর্গানিক ম্যাটার থাকলে ডিজলভ অক্সিজেন থাকবে, তাহলে অর্গানিক ম্যাটার আমরা জানতে না পারলে ডিজলভ অক্সিজেন কতটা লাগবে আমরা জানতে পারছি না।
ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাজাম্পশন করে নিতে পারি যে জলের মধ্যে যতটা অর্গানিক ম্যাটার থাকবে সেটাকে ডিকম্পোজ করার জন্য ততটাই আমার ডিজলভ অক্সিজেন লাগবে। ঠিক আছে, সেটা আমরা অ্যাজিউম করতে পারি। যতটা অর্গানিক ম্যাটার আছে ততটাই আমার বাইরে থেকে ডিজলভ অক্সিজেন লাগবে সেটাকে ডিকম্পোজ করার জন্য। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটা পসিবল নয় যে যে কোনো সিওয়েজ থেকে সিওয়েজ পাবো বা ওয়েস্ট ওয়াটার পাবো, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কতটা পরিমাণ অর্গানিক ম্যাটার আছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু কতটা পরিমাণ বাইরে থেকে আমাদের অক্সিজেন দিচ্ছি সেটা আমাদের জানা সম্ভব। ঠিক আছে, সেটাই তো আমার ডিকম্পোজ করছে। দ্যাটস ওয়াই আমরা বাইরে থেকে অক্সিজেন যতটা লাগছে সেটা আমাদের জানা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওয়েস্ট ওয়াটারের মধ্যে ডিজলভ অক্সিজেনটা মেজার করব। আর সেটা কি করে করব, ঠিক আছে, মোস্ট মেথড ছিল এক্ষেত্রে উইঙ্কলার মেথড। ঠিক আছে, উইঙ্কলার মেথডও কি হয়, আমার ম্যাঙ্গানিজ সালফেট ইউজ করা হয়, তার প্রেসিপিটেশন করা হয়, আর একটা তোমার ইন্ডিকেটর ইউজ করা হয়। সেম ভাবে টাইট্রেশন করেই আমরা উইঙ্কলার মেথডে আমরা ডিজলভ অক্সিজেনের মেজারমেন্ট পেতে পারি যে কতটা ডিজলভ অক্সিজেন জলের মধ্যে রয়েছে। ঠিক আছে, এইবার দেখো জলের মধ্যে একটা স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন আমরা জানি এতটা থাকা, স্যাচুরেটেড মানে পুরোটা স্যাচুরেটেড এতটা রয়েছে, কিন্তু আমার অর্গানিক ম্যাটার বা পলিউশন হয়ে যাওয়ার পর ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে, এবং সেটা আমরা মেজার করলাম উইঙ্কলার মেথড দিয়ে। ঠিক আছে, তাহলে যদি বলে ডেফিসিয়েন্সি কত, ঠিক আছে, ডেফিসিয়েন্সি স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন মাইনাস যেটা আমি পেলাম অর্গানিক ম্যাটারের জন্য, যেটা আমরা পেলাম ডিজলভ অক্সিজেন, সেই ডিজলভ অক্সিজেনটা। ঠিক আছে, এটাকে বলছি ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সিটা কিন্তু ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে বেশি হবে অনেকটা। ওকে, এবার দেখো এখানে কি বলছে, এটা তো হয়ে গেল। এবার দেখো সেকেন্ড পজিশনে কি বলছে, dissolve oxygen in fresh sewage depends upon temperature. Okay, if the temperature of sewage is more, ঠিক আছে, the DO content will be less. Obviously, কারণ না টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমার সলিউবিলিটি কমে। ঠিক আছে, তো আমার DO কন্টেন্টও অনেক কম হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ DO দ্যাট ক্যান বি রিমেন মিক্সড ইন ওয়াটার at particular temperature at is called saturated, সরি স্যাচুরেশন, এখানে স্যাচুরেটেড হবে। ঠিক আছে, স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন, স্যাচুরেশন ডিজলভ অক্সিজেন লেখা আছে, এটা স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেন হবে। ঠিক আছে, থার্ড পয়েন্টে দেখো দ্য ডিও কন্টেন্ট অফ সিওয়েজ ইজ জেনারেলি ডিটারমাইন্ড বাই উইঙ্কলার মেথড। এটা কিন্তু গোলাবে না, ডিও উইঙ্কলার মেথড, ক্লোরাইড কন্টেন্ট কিন্তু আমার মোর্স মেথড। ওকে, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে এই স্যাচুরেটেড যেটা দেখছো, স্যাচুরেটেড ডিজলভ অক্সিজেনের ভ্যালুটা কত হয়। ঠিক আছে, তো 20°C যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হয় সেটা হচ্ছে 9.2, 9 থেকে 9.2। ঠিক আছে, এখানে আমি 9.2 লেখা আছে, তো 9.2 এক্সাক্ট হয় তা না, 9 থেকে 9.2 এর মধ্যে হতে পারে। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে 20°C ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিও দ্যাট ইজ স্যাচুরেটেড ইজ 9.2 mg/লিটার। ঠিক আছে, আর দেখো এই ডু ইউ নো বলে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ, ওটার 1 নম্বর পয়েন্টটা দেখো, ওটাও অনেক সময় আসে যে জলের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 4 ppm, ppm তোমরা সবাই জানো পার্টস পার মিলিয়ন যেটাকে বলে, তো অ্যাটলিস্ট জলের মধ্যে 4 ppm ডিজলভ অক্সিজেন থাকতেই হবে জলের যে অ্যাকোয়াটিক লাইফ আছে সেটাকে সাস্টেন করার জন্য। অ্যাকোয়াটিক লাইফ বলতে যার মধ্যে ফিশ আসে, অ্যালগি আসে, অনেক কিছু আসে, তো ফিশকে সাস্টেন করার জন্য জলের মধ্যে অ্যাটলিস্ট 4 ppm ডিজলভ অক্সিজেন কিন্তু প্রেজেন্ট থাকতেই হবে। ওকে, এই অবধি কারোর প্রবলেম আছে বলো, যদি কোথাও প্রবলেম থাকে তো বলো, কোথাও বুঝবে। নো ম্যাম। নো, ঠিক আছে। এরপর তোমরা এগুলো যেহেতু পড়েছো আগে, কিন্তু এক্সাক্ট ডিটেলসে পড়োনি, সেটা হচ্ছে বিওডি সিওডি। ঠিক আছে, আমরা ফার্স্টে পড়বো সিওডি, বিওডিটা যেহেতু একটু বড়, আর আগে সিওডি পড়ে দিই, দেন বিওডি পড়বো। ঠিক আছে, সিওডি কাকে বলে, সিওডি ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা তো সবাই জানে। সিওডি কাকে বলে কেউ বলতে পারবে, জানো? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড শুনে কি মনে হচ্ছে? অক্সিজেনের যতটা মানে ঘাটতি আছে সেটাকে পূর্ণ করার জন্য যেটা। ডিমান্ড হবে, হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনের ডিমান্ড, ডিমান্ড আছে অক্সিজেনের কি কারণে, অক্সিজেনের যে ডিমান্ডটা কি কারণে, কি জন্য অক্সিজেনটা লাগবে? একটু আগেই বলেছি ডিজলভ অক্সিজেনের মধ্যে, বলো।
অবভিয়াসলি আমরা কি ওয়েস্ট ওয়াটারের ক্যারেক্টারিস্টিক করছি না, আর ওয়েস্ট ওয়াটার মানেই একদম ধরে নেবে ওয়েস্ট ওয়াটার ইজ ইকাল টু অর্গানিক ম্যাটার। ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার মানেই অর্গানিক ম্যাটার ওর মধ্যে থাকবেই থাকবে। ঠিক আছে, তো আমাদের কি অর্গানিক ম্যাটার, কার্বন, মাইক্রো অর্গানিজম মানেই ও অক্সিজেনের ডিমান্ড থাকবে ওর। ঠিক আছে, তাহলে কি এখানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কেন, অক্সিজেনের ডিমান্ডটা হচ্ছে অর্গানিক ম্যাটারটাকে ডিকম্পোজ করার জন্য। তাহলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে এটাকেই যে যতটা অক্সিজেন আমার লাগছে, যতটা পরিমাণ ধরো ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমার যতটা পরিমাণ অর্গানিক ম্যাটার আছে, সেই পুরো অর্গানিক ম্যাটারটাকে ডিকম্পোজ করার জন্য আমার যতটা পরিমাণ অক্সিজেন লাগবে সেইটাকে বলছে আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বোঝা গেল? পুরো অর্গানিক ম্যাটারটা যাতে ডিকম্পোজ হয়ে যায় ফুললি, তার জন্য আমার যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটাকে বলছে আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, এই যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা কিন্তু আমার প্র্যাকটিক্যালি মানে এটা আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা আমাকে তার ডিটারমাইন কি করে করব বা মেজার কি করে করব, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি একটা রিঅ্যাকশনের মাধ্যমে বার করব। সেটা কি দেখো, এখানে আরেকবার দেখে নিই আমি। দ্য সিওডি টেস্ট ইজ ইউজ টু মেজার দ্য কন্টেন্ট অফ অর্গানিক ম্যাটার অফ ওয়েস্ট ওয়াটার। ঠিক আছে, মানে অর্গানিক ম্যাটার কতটা আছে সেটা জানার জন্য আমরা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের টেস্টটা করে থাকি। ঠিক আছে, অফ বোথ বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল। এটা আমি বলছি, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবলটা আমি বলছি আস্তে আস্তে। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা তাহলে যে টেস্টটা করি সিওডিটা ডিটারমাইন করার জন্য বা মেজার করার জন্য, সেটাকে আমরা বলে ডাইক্রোমেট টেস্ট। ঠিক আছে, বা ডাইক্রোমেট অক্সিজেন ডিমান্ড টেস্ট। ঠিক আছে, বা ডাইক্রোমেট টেস্টও বলা হয়। ডাইক্রোমেট বলা হয় মানে আমরা এখানে ডাইক্রোমেট কিছু একটা ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করব। কি করে আমরা করব রিঅ্যাকশনটা দেখো, ওয়েস্ট ওয়াটার নেব, ওয়েস্ট ওয়াটার নেওয়ার পর, ওয়েস্ট ওয়াটার মানেই অর্গানিক ম্যাটার। ঠিক আছে, এটা সবসময় মাথায় রেখে নেবে, ওয়েস্ট ওয়াটার মানেই অর্গানিক ম্যাটার। তাহলে এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমি কি করলাম, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, নয়তো আমরা অর্গানিক ম্যাটার থেকে ফুললি ডিকম্পোজ করতে হবে। ফুললি ডিকম্পোজ করা মানে আমার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে, তবেই ও ফুললি ডিকম্পোজ হতে পারবে। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা এখানে ডাইক্রোমেট টেস্টে আমরা কি ইউজ করি, পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করি। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট দেখো ওখানে লেখা আছে K2Cr2O7। ঠিক আছে, বা KMnO4 ও ইউজ করা যায়। ঠিক আছে, দুটোই আমার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু আমরা এখানে কি করব, K2Cr2O7 ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি যদি ওয়েস্ট ওয়াটারের সাথে K2Cr2O7 ইউজ করি, ঠিক আছে, তাহলে আমার ফুললি যদি অক্সিডাইজড হয়ে যায় বা ফুললি ডিকম্পোজ হয়ে যাওয়ার পর অর্গানিক ম্যাটারটা যদি পুরো যে পটাশিয়াম ক্রোমেটটা ডাইক্রোমেট আমরা ইউজ করব সেটা পুরোটা নাও লাগতে পারে। ঠিক আছে, ধরো আমরা অনেকটা বেশি পরিমাণে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েছি ওয়েস্ট ওয়াটারের মধ্যে, তাহলে কি হবে, পুরো অর্গানিক ম্যাটারটা আমার ডিকম্পোজ হয়ে গেল। ডিকম্পোজ হয়ে যাওয়ার পরও আমার কিছুটা পরিমাণ পটাশিয়াম ক্রোমেট বেঁচে গেল। ঠিক আছে, তাহলে আমি তো জানি যে আমি কতটা পটাশিয়াম ডাইক্রোমেট ওর মধ্যে দিয়েছি। ঠিক আছে, এবার যদি আমি কোনোভাবে একটা জানতে পারি যে রিয়াকশনটা বা ফুললি ডিকম্পোজিশন হয়ে যাওয়ার পর কতটা পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট ওই সলিউশনে বেঁচে আছে, মানে বেঁচে গেছে অক্সিডাইজ হওয়ার পরও, ডিকম্পোজিশন হওয়ার পরও যে বেঁচে গেছে, সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমি এটা জানতে পারবো না যে কতটা পরিমাণ ডাইক্রোমেট ওর নিল ডিকম্পোজ করার জন্য, কতটা দিয়েছি আর কতটা বেঁচে গেছে যদি জানতে পারি, তাহলে কতটা ইউজ হয়েছে সেটা আমি জানতে পারবো। আর যতটা ইউজ হয়েছে, যতটা পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ হয়েছে, তার মানে ওটা তো অক্সিডাইজিং এজেন্ট, তার মানে ততটা অক্সিজেন ইউজ হয়েছে আমার, আর ততটা অক্সিজেন ইউজ হয়েছে মানে আমার ততটা পরিমাণ অর্গানিক ম্যাটারই ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে রয়েছে। তাহলে আমি কি করলাম, তাহলে আমি পেয়ে গেলাম যে কতটা অর্গানিক ম্যাটার ওর মধ্যে রয়েছে। বোঝা গেল? এই পুরো মেকানিজমটা বুঝতে পারলে? ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমি ফার্স্টে পটাশিয়াম ডাইক্রোমেট দিলাম, যতটা দিলাম ততটা আমরা জানি, বাকিটা বেঁচে গেল, যেটা বেঁচে গেল তার মানে থেকে সেখান থেকে আমরা জানতে পারবো যে কতটা আমার ইউজড হয়েছে। যতটা ইউজড হয়েছে অবভিয়াসলি আমার ততটাই অর্গানিক ম্যাটার ছিল, তাই জন্য ততটা ও টেনে বা অ্যাবজর্ব করে সেটাই ইউজ করেছে। বোঝা গেল মেকানিজমটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইবার দেখো যখন আমরা এই মেকানিজমটা করি, ঠিক আছে, K2Cr2O7 দিই, তার মধ্যে আর একটা আমরা কি করি, অ্যাসিড দিয়ে দিই। ঠিক আছে, H2SO4। কেন দিই এটা,
কারণটা হচ্ছে এখানে দেখো লেখা আছে অ্যাসিডিক মিডিয়ামটা অ্যাসিডিক করার জন্য। তো এটা কোশ্চেন মনে আসতে পারে যে মিডিয়াম অ্যাসিডিক করে আমার কি লাভ? মিডিয়াম অ্যাসিডিক করলে কি হবে, আমার রিয়াকশনটা বা ডিকম্পোজিশনটা একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে, ফাস্ট হয়। দ্যাটস ওয়াই আমরা একটা অ্যাসিড এখানে ইউজ করি। ওকে, এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। এটা কি? ঠিক আছে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে অর্গানিক ম্যাটার থাকে, ঠিক আছে, সেটা বায়োডিগ্রেডেবলও হতে পারে, নন বায়োডিগ্রেডেবলও হতে পারে। তো বায়োডিগ্রেডেবলটাই বা কি জিনিস আর নন বায়োডিগ্রেডেবলটাই বা কি জিনিস? বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, ডিগ্রেড মানে সবাই জানো, বায়ো মানে সবাই জানো, তার মানে বায়োডিগ্রেডেবল মানে আমি কি বলতে পারি, যেটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল, মানে ডিগ্রেড করা যাবে, মানে বায়োলজিক্যালি ওটা ডিকম্পোজ হয়ে যাবে আস্তে আস্তে। যেমন যে কোনো প্ল্যান্ট বা ট্রি বলো, ঠিক আছে, এই সমস্ত বা ফল মূল খাবারের উচ্ছিষ্ট এগুলো যেগুলো থাকে এগুলো বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয়, মানে বায়োলজিক্যালি আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু নন বায়োডিগ্রেডেবল মানে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয় কিন্তু অনেক ডিগ্রেডেবল দেরিতে। হয়ে যায় ম্যাডাম, হ্যাঁ, ডিগ্রেডেবল একবার হয়ে বল। যায়। হ্যালো, কিছু কি বলছো আর একবার বলো পরিষ্কার করে, তোমার ম্যাম কথা শুনতে বললাম পাচ্ছি যে না। নন হ্যাঁ বায়োডিগ্রেডেবল থাকে বাট সেটা ডিগ্রেডেবল হয়ে যায়। হ্যাঁ, নন বায়োডিগ্রেডেবলটা কি হয়, তোমার বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয় কিন্তু অনেকটা টাইম নেয়। যেমন বায়োডিগ্রেডেবল ক্ষেত্রে আচ্ছা। কি হয়, অনেক তাড়াতাড়ি আমার ডিগ্রেড হয়ে যায় জিনিসটা, কিন্তু নন বায়োডিগ্রেডেবলের ক্ষেত্রে কি হয়, আমার যে বন্ডটা হ্যাঁ থাকে, ঠিক আছে, হ্যাঁ মেটেরিয়ালের যে বন্ডটা থাকে হ্যাঁ হ্যাঁ। সেটা ভাঙতে না বা ব্যাকটেরিয়ার অনেক টাইম লেগে যায়। তাই জন্য আমার দেখো আচ্ছা। প্লাস্টিক বা এই সমস্ত জিনিসগুলো সহজে কিন্তু ডিগ্রেড হয় না বায়োলজিক্যালি, ঠিক আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ 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 কেমিক্যালি হ্যাঁ কিন্তু হ্যাঁ হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োলজিক্যালি ঠিক কিন্তু আছে ঠিক আছে ডিগ্রেড ম্যাম। হতে অনেক টাইম লাগে। আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু কেমিক্যালি কিন্তু সেই জিনিসটা যদি আমি কেমিক্যালি করি তাহলে কেমিক্যালি কিন্তু আমার নন বায়োডিগ্রেডেবল জিনিসটা কি হয়, ডিগ্রেডেবল হয়ে যায়, ঠিক আছে। তো জলের মধ্যে মানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে বায়োডিগ্রেডেবল থাক বা নন বায়োডিগ্রেডেবল থাক, ঠিক আছে, আমি যদি কেমিক্যাল কোনো এজেন্ট বাইরে থেকে দিই তাহলে অবভিয়াসলি দুটোই কিন্তু ডিগ্রেড করবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে কেমিক্যালি সিওডিটা যেটা করেছি, দেখো এখানে কিন্তু ব্যাকটেরিয়া কোনো ইউজ করিনি আমরা বায়োডিগ্রেডেবলের জন্য, কেমিক্যাল এজেন্ট ইউজ করেছি, কেমিক্যাল এজেন্ট দিয়ে কিন্তু দুটোকে আমরা ডিকম্পোজ করেছি, সেটা বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল থাক বা নন বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল থাক, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সিওডি টেস্ট। তাহলে এই সিওডি টেস্টের মাধ্যমে আমরা অক্সিজেনের যে ডিমান্ডটা ডিকম্পোজিশনের জন্য বা অর্গানিক ম্যাটারের যে পরিমাণটা সেটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমরা জানতে পারছি, ঠিক আছে। এবার এখানে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে এটা এত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট না, এই K2Cr2O7টা কি করে, এত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ও অর্গানিক ম্যাটার তো ডিকম্পোজ করে ঠিক আছে, কিন্তু ওর সাথে সাথে কিছু ইনঅর্গানিক ম্যাটার সেটাও ডিকম্পোজ করে দেয়, ঠিক আছে। তো তাই জন্য কি হবে, যদি বেশি অন্য কোনো ইনঅর্গানিক ম্যাটার ডিকম্পোজ করে দেয় তার জন্য অক্সিজেনও নিচ্ছে, ঠিক আছে, তার জন্য যদি অক্সিজেন নেয় তাহলে কি হবে আমার, তাহলে আমার সিওডিটা অনেক বেশি, মানে যতটা ভ্যালু আসা দরকার, ঠিক আছে, তার থেকে বেশি আসবে, কারণ কি ইনঅর্গানিক ম্যাটারটাও আমার ডিকম্পোজ করে দিচ্ছে, ঠিক আছে। তাতে প্রবলেম কিছু হয় না, খুব কম পরিমাণে করে, কিন্তু এরকম একটা প্রবলেম আসে যে যতটা দরকার তার থেকেও বেশি আসে, ঠিক আছে, যতটা আমার অর্গানিক ম্যাটার আছে জলের মধ্যে তার থেকেও আমার ভ্যালুটা বেশি আসে। তাতে প্রবলেম কিছু নেই, কেননা আমার যতটা অক্সিজেন ডিমান্ড তার থেকে তো বেশি আমি দিচ্ছি, তার থেকে বেশি পাচ্ছি, কম তো পাচ্ছি না। কম পেলে প্রবলেম ছিল, বেশি পাচ্ছি মানে নো প্রবলেম, ঠিক আছে। এবার এটা ছিল আমার প্র্যাকটিক্যালি প্রসেস। প্র্যাকটিক্যালি মানে আমরা কোনো রিয়াকশন করে কোনো রকম একটা ল্যাবের মধ্যে আমরা সিওডি টেস্ট করে বার করে ফেলতে পারলাম যে ওয়েস্ট ওয়াটারের মধ্যে কতটা রয়েছে অর্গানিক ম্যাটার। কিন্তু এটাই যদি আমরা থিওরিটিক্যালি করি সেটা থিওরিটিক্যালি অ্যানালিসিস করি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি না করে থিওরিটিক্যালি অ্যানালিসিস করি, তাহলে সেটাকে বলবে আমার থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। কিছুই না, আমি যদি ওয়েস্ট ওয়াটারের মধ্যে জানতে পারি যে কি কি অর্গানিক ম্যাটার আছে, সেটাকে আমি কি করলাম, রিয়াকশনটা লিখলাম, এবার রিয়াকশনটাকে ব্যালেন্স করলাম, ব্যালেন্স করলে আমি বার করবো যে কতটা অর্গানিক ম্যাটারের জন্য কতটা অক্সিজেন লাগছে, ঠিক আছে, ডিকম্পোজ হওয়ার জন্য। তো সেই যতটা অর্গানিক ম্যাটারের জন্য যতটা অক্সিজেন লাগবে সেইটাকে আমি অবভিয়াসলি অ্যানালিসিস করে বার করে ফেলতে পারবো, সেটাই হয়ে যায় আমার থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কিন্তু কোশ্চেন আসে, দেখো এটা আমি আজকে তো আর মনে হয় না হবে, দেখো নিচের কোশ্চেনটা দেখাচ্ছি আমি, এইটাকে আমি পরের দিন বলে দেবো যে থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা কি করে বার করি, ঠিক আছে। আপাতত এটা জেনে আচ্ছা রাখো, ঠিক আছে। যে জিনিসটা আমি বলে দিচ্ছি, যে জিনিসটা আমার
অক্সিজেন ডিমান্ডটাই আমি যদি থিওরিটিক্যালি বের করি, আগেরটা আমি প্র্যাকটিক্যালি করলাম, এটা যদি আমি থিওরিটিক্যালি হাতে কলমে করি যে একটা রিয়াকশন কি কি আছে অর্গানিক ম্যাটার, তার সাথে আমি অক্সিজেন যোগ করলাম, তারপরে আমার কি এলো, পুরো রিয়াকশনটা লেখার পর আমি ব্যালেন্স করলাম দুদিকে, ব্যালেন্স করার পর আমি দেখছি যে এতটা অর্গানিক ম্যাটারের জন্য আমার এতটা অক্সিজেন লাগবে, ঠিক আছে? তো সেইটা আমি ক্যালকুলেট করে বার করে ফেলতে পারবো, তাহলে আমার অক্সিজেন ডিমান্ডটা কত লাগছে, ঠিক আছে? সেইটাকে আমার বলছে থিওরিটিক্যালি অক্সিজেন ডিমান্ড। ওকে, তো এইটা মনে রাখবে, অনেক সময় কোশ্চেন আসে, তাহলে জিজ্ঞাসা করে যদি থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি নাকি সিওডি বেশি, ঠিক আছে? টিএইচওডি, ওটাকে শর্ট ফর্মে বলে টিএইচওডি, থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ডকে শর্ট ফর্মে বলছে টিএইচওডি। তো টিএইচওডি বেশি নাকি সিওডি বেশি? প্র্যাকটিক্যালি কিন্তু দুটোকেই সেম আমরা আমাদের সুবিধার্থে মেনে নিই, ঠিক আছে? বেশিরভাগ প্র্যাকটিক্যাল কেসেই কিন্তু দুটোই সেম হয়, কারণ কেননা থিওরিটিক্যালি তুমি অবভিয়াসলি একটু বেশি ভ্যালু পাবে, ঠিক আছে? আর সেম ভাবে সিওডি তে আমি কি বললাম, ইনঅর্গানিক ম্যাটারের জন্য খানিকটা বেশি আসছে, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে বেশিরভাগ টাইমেই কিন্তু টিএইচওডি আর সিওডি দুটোই সেম হয়, ঠিক আছে? কিন্তু অনেক সময় গ্রেটারও হয়, টিএইচওডি অনেক সময় অনেক বেশি আসে, ঠিক আছে? তাহলে আমি সেফ পারপাসে কিন্তু লিখতে পারি, সেফ পারপাসের ক্ষেত্রে আমরা লিখবো কি টিএইচওডি গ্রেটার দ্যান ইকুয়াল টু সিওডি, ঠিক আছে? এখানে এটা কোথাও লেখা নেই, আমি জন্য বলে দিলাম, ঠিক আছে? টিএইচওডি ইজ ইকুয়াল টু সিওডি হতে পারে, আবার গ্রেটার দ্যানও হতে পারে, তো আমরা সেফ পারপাসের জন্য টিএইচওডি গ্রেটার দ্যান ইকুয়াল টু সিওডি লিখবো। ওকে, ঠিক আছে? আর একটা দেখো, বায়োলজিক্যাল বিওডি তো আজকে হবে না, তো আর একটা যেটা থাকে সেটা হচ্ছে টোটাল অর্গানিক কার্বন। দেখো নিচে জাস্ট একটা লাইন আছে, কিছু নেই, টোটাল অর্গানিক কার্বন। দেখো অর্গানিক ম্যাটার মানে ওর মধ্যে কার্বন আছে, আমি বলেছি। তো অর্গানিক ম্যাটারের এখানে আসল জিনিসটা আমাকে জানতে হবে যে অর্গানিক ম্যাটার কতটা আছে ওয়েস্ট ওয়াটারের মধ্যে, ওটাই আমার আসল কালপ্রিট, ঠিক আছে? ওয়েস্ট ওয়াটার মানে হচ্ছে অর্গানিক ম্যাটার, আর অর্গানিক ম্যাটারটি আমার কালপ্রিট, ওটাকেই আমাকে বার করতে হবে। তো বার করার জন্যই আমাকে কি জানতে হবে যে কতটা অর্গানিক ম্যাটার আছে। তো আমরা অনেক ভাবে জানতে পারি, যেমন আমরা জানলাম যে কতটা অক্সিজেন লাগছে ডিকম্পোজ করার জন্য, সেই হিসেবে বার করলাম। এবার যদি আমি কার্বন কন্টেন্ট, অর্গানিক ম্যাটার মানে ওর মধ্যে কার্বন কন্টেন্ট আছে, আমি যদি কার্বন কন্টেন্টের ইকুইভ্যালেন্টে বার করি, ঠিক আছে, ইন টার্মস অফ কার্বন কন্টেন্ট আমরা যদি বার করি যে কতটা অর্গানিক ম্যাটার আছে, ঠিক আছে, সেটাকে আমার বলছে টোটাল অর্গানিক কার্বন। মানে ধরো গ্লুকোজ আছে, ঠিক আছে, ঠিক আছে, গ্লুকোজ তো আমার অর্গানিক ম্যাটার, ঠিক আছে? যদি ধরো গ্লুকোজ আছে, তাহলে গ্লুকোজের মধ্যে কতটা কার্বন আছে সেটা যদি আমি জেনে নিই, তার মানে জানবো কি অতটা পরিমাণ কার্বন আছে, তার মানে অতটা পরিমাণ আমার অর্গানিক কন্টেন্ট আছে বা অর্গানিক ম্যাটার আছে, ঠিক আছে? তো সেইটাকে আমার বলছে টোটাল অর্গানিক কার্বন বা টিওসি। এই অবধি কারোর কোনো প্রবলেম থাকলে বলো, আর তার সাথে সাথে এই অঙ্কটাও করবো, ঠিক আছে?